আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, পবিত্র কোরআনে এমন একটি সূরা আছে যা জীবনে একবার হলেও প্রতিটা মুসলমানের শোনা এবং পড়া অত্যন্ত জরুরি। কেননা এই সূরাটি শোনার দ্বারাই সকল অপূর্ণ কাজ পূর্ণ হয়ে যায়, সকল পেরেশানি দূর হয়ে যায় এবং মনের সকল ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যায়। এই সূরাটি শুনতে শুনতে আপনারা মনে মনে যা চিন্তা করবেন তাই কবুল হবে ইনশাআল্লাহ। এই সূরাটি আপনাদেরকে শুধুমাত্র মনোযোগ দিয়ে শুনতে হবে, কষ্ট করে পড়তে হবে না। প্রিয় দর্শক, যদি এই ভিডিওটি একবার প্লে করেন তো কখনো এটাকে ছেড়ে যাবেন না, কেননা এটা আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ এর গুরুত্বপূর্ণ সূরা। যদি আপনারা এটাকে অর্ধেক শুনেই চলে যান তো আপনাদের যে অপূর্ণ কাজগুলি পূরণ হতে যাচ্ছিল, যে অপূর্ণ আশাগুলি পূরণ হতে যাচ্ছিল, সেগুলো আবার বিগড়ে যাবে। আমি শুধু আপনাদেরকে সতর্ক করলাম, বাকিটা আপনাদের ইচ্ছা। যদি আপনারা এটাকে অর্ধেক না শুনে চলে যান তো সেটার দায়ভার আপনাদের নিজের। এজন্য কানে হেডফোন পরে নিয়ে মনোযোগ সহকারে এই সূরার প্রতিটি শব্দকে দিল দিয়ে অনুভব করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ প্রতিটি শব্দের বিনিময়ে আপনাদের চাওয়া পাওয়াগুলো পূরণ হতে থাকবে। আপনারা শুধু মনে মনে আপনাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা এবং হাজত আছে সেগুলো চিন্তা করতে থাকুন। ইনশাআল্লাহ এই সূরাটি শেষ হতে না হতেই আপনারা সুসংবাদ পেতে শুরু করবেন। মহান আল্লাহ পাকের কাছে দোয়া করি যে যারা মহান আল্লাহ পাকের এই সূরাটি শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে, আপনি তাদেরকে এই ভিডিওটি পরিপূর্ণ শোনার তৌফিক দান করুন এবং তাদের মনের সকল চাওয়া পাওয়া এবং আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিন। আমিন। কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে দোয়াতে শরিক থাকুন, কেননা কে জানে কার দোয়া কখন কবুল হয়ে যায়। তো চলুন প্রথমেই এই সূরাটি শুনে নেওয়া যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين فلا تطع المكذبين ودوا لو تدهن فيدهنون ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم مناع للخير معتد أثيم عتل بعد ذلك زنيم أن كان ذا مال وبنين إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين سنسمه على الخرطوم إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذ أقسموا ليسرمنها مصبحين ولا يستثنون فطاف عليها طائف من ربك وهم نائمون فأصبحت كالصريم فتنادوا مصبحين أن اغدوا على حرثكم إن كنتم صارمين فانطلقوا وهم يتخافتون ألا يدخلنها اليوم عليكم مسكين وغدوا على حرد قادرين فلما رأوها قالوا إنا لضالون بل نحن محرومون قال أوسطهم ألم أقل لكم لولا تسبحون قالوا سبحان ربنا إنا كنا ظالمين
فأقبل بعضهم على بعض يتلاومون قالوا يا ويلنا إنا كنا طاغين عسى ربنا أن يبدلنا خيرا منها إنا إلى ربنا راغبون كذلك العذاب ولعذاب الآخرة أكبر لو كانوا يعلمون إن للمتقين عند ربهم جنات النعيم أفنجعل المسلمين كالمجرمين ما لكم كيف تحكمون أم لكم كتاب فيه تدرسون إن لكم فيه لما تخيرون أم لكم أيمان علينا بالغة إلى يوم القيامة إن لكم لما تحكمون سلهم أيهم بذلك زعيم أم لهم شركاء فليأتوا بشركائهم إن كانوا صادقين يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشية أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون فذرني ومن يكذب بهذا الحديث سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين أم تسألهم أجرا فهم من مغرم مثقلون أم عندهم الغيب وهم يكتبون فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكذوم لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم فاجتباه ربه فجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين.